দুদিন হয়ে গেল আমি মুম্বাইতে এসে পৌঁছেছি। তো এসে প্রথম যে ঘটনাটা আমাকে অবাক করে দিয়েছিল সেটা হচ্ছে আমি নিজেই চিনতে পারিনি আমার স্ত্রীকে। 6 মাস আগে দেখে গিয়েছিলাম, যা 6 মাস পর এসে আমি চমকে গিয়েছি। দেখছি তার শরীরে শুধু কঙ্কালটুকুই অবশিষ্ট, মাংসপেশি সমস্ত ভেঙে গেছে, গায়ের রং থেকে চেহারা সব পরিবর্তন হয়ে গেছে। আমি দেখে ভয়ে আঁতকে উঠেছিলাম। প্রিয়জনকে এরকম দেখলে কার ভালো লাগে বলুন তো? এবং চোখের সামনে দেখছি তাকে কোনো খাবার খাওয়ানো যাচ্ছে না, খেলেই সঙ্গে সঙ্গে তা উঠে আসছে। তো ভয়, কখনো কখনো বাবা মায়ের হাত ধরে জিজ্ঞাসা করছি যে কি করব, বুঝতে পারছি না। ডাক্তারের কাছে চেষ্টা চলছে। তা এই অবস্থায় অনেকেই সান্ত্বনা দিচ্ছেন, দেখাচ্ছেন। আমি নিজেকে নিজে আবার তৈরি করছি। দেখুন, মোটিভেশন এটাই, প্রত্যেকের জীবনটাই হচ্ছে প্রত্যেকের শেখার আদর্শ জায়গা। স্কুল কলেজে আমরা যে শেখাগুলো শিখি সেগুলো সাময়িক, সেগুলো আমাদের চাকরি পেতে সাহায্য করে, কিন্তু জীবনের বাস্তব অভিজ্ঞতা আমাদের এত শেখায় যা কোনো কলেজ, ইউনিভার্সিটি, স্কুল আমাদের শেখাতে পারে না। তো দেখুন, আমার জীবনের এই যে দুর্ঘটনা, আজকে কেন বলছি ব্যক্তিগত জীবনের কথা, কোনো সিম্প্যাথি আদায়ের জন্য নয়, এটা আপনাদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকুক। এই যে কঠিন পরিস্থিতির মধ্যে আপনারা অনেক সময় দেখেছেন আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। মানুষ হৃদয় নরম, এটা স্বাভাবিক। প্রিয়জনকে আমি জানি না অনাগত ক্যান্সারের মারণ ব্যাধির প্রকোপ কি করবে তাকে, আমি জানি না ছিন্ন ভিন্ন করে দেবে কিনা, কিন্তু প্রিয়জনের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া, এটা সত্যি ব্যথাতুর হৃদয়কে মথিত করে। এখন কথা হচ্ছে যে নতুন করে আবার ভাবা। নতুন করে ভাবা বলতে এইরকম একটা কঠিন পরিস্থিতিতে আমি কি পাগল নাকি? হ্যাঁ, আমি পাগলের মতোই বলছি। ওই যে চেয়ে দেখছি যে নিজেকে শক্ত করতে হবে। আমাকে সবাই বলছেন যে মন শক্ত করুন, কি করে করবো বলুন তো? আমি যখন রাত্রিবেলায় বিভৎস পরিস্থিতিটা দেখি, সারা রাত ঘুমোতে পারিনি, সারাদিন ছটপট করেছি। তারপর এখানে আরো ঘুরে ঘুরে আরো যত রকম পেশেন্ট আছে তাদের অবস্থা দেখছি। অনেক ছোট ছোট বাচ্চা তারা অকালে চলে গেছে, তাদের কথা শুনছি, তাদের মায়েদের কথা শুনছি। আর এগুলো যখন অন্যের সমস্যাটার দিকে যখন ফোকাস করছি না, তখন দেখছি আমার জীবনের কষ্ট অনেকটা কমে গেছে। তখন মনে হচ্ছে আমি অনেক বেশি ভাগ্যবান যে আমার স্ত্রীকে এই রোগটা এত লড়াই করেও তাকে সঙ্গে রাখতে পেরেছি। তো আমি দেখুন, এই অন্যের কষ্টের দিকে তাকিয়ে তুলনা করতে হয় এরকম। অন্যের যখনই নিজের কষ্ট প্রচন্ড পরিমাণে হয়, তখন অন্যের কষ্টের দিকে তাকিয়ে তুলনা করতে হয় যে আমার মতো আরো তো অনেকেই কষ্ট ফেস করছে, প্রত্যেকেই কাউকে না কাউকে হারাচ্ছে, লড়াই করছে। এগুলো যখনই ভাবছি দেখছি মনের মধ্যে একটা বল আসছে, একটা শক্তি আসছে। এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে, দেখুন, আমার কন্যা সন্তানের কথা ভাবছি যে আমাকেই বাবা এবং মা দুয়ের ভূমিকা পালন করতে হবে। তো এইভাবে নিজেকে নিজের সঙ্গে নিজের বোঝাপড়া, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং নিজেকে বোঝালেই আস্তে আস্তে দেখছি মনের মধ্যে শক্তি আসছে। ঈশ্বরকে ডাকছি, হে প্রভু, তুমি শক্তি দাও, তুমি আমার সহায় হও। কারণ আপনাদের সকলকে বলেছি যে প্রত্যেকে বিপদের সময়, নেগেটিভ পরিস্থিতিগুলোর সময় কেউ নেগেটিভ ভাববেন না, দয়া করে। নেগেটিভ ভাবলেই কিন্তু জীবনে নেগেটিভ হয়। যা হওয়ার সেটা হবেই, সেটাকে নিয়ে অযথা বিব্রত হয়ে কোনো লাভ নেই। আমার মতো প্রত্যেকে ভাবুন, জীবনে যারা চোখের জল ফেলছেন, যারা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, যারা কষ্ট পাচ্ছেন, প্রত্যেকে লড়াই করুন।